আর মূল কারণটা কি, এই কারণটা আগে আমরা নির্ধারণ করি, তারপরে এটার চিকিৎসা কি। আমি এই চিকিৎসার জন্য এই হাদিসটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মূল কারণ হচ্ছে দুটি, একটা হচ্ছে ক্ষমতার লোভ আর একটা হচ্ছে অর্থের লোভ। একটা হচ্ছে ক্ষমতার লোভ আর একটা হচ্ছে অর্থের লোভ। এই দুই লোভের কারণে আজকে বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী অশান্তি, পৃথিবী অশান্তি, পৃথিবী অশান্তি। এই দলিল প্রমাণ দেওয়ার দরকার আমার নাই। আজকে যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে যা হচ্ছে হয়ে আসতেছে, এটার পিছনে কিন্তু কারণ দুটা, ক্ষমতার লোভ আর অর্থের লোভ। কিন্তু তাই না? এটাই। আর এই ক্ষমতা আর লোভ আর অর্থের লোভ, এটার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? এই যে ক্ষমতা প্রয়োগ কোথায় করবে? দুনিয়াতে। এই অর্থ যে কামাইতেছে অবৈধভাবে, এটা ব্যয় কোথায় করবে? দুনিয়াতে। কথা বলে না কেন? মায়ের পেট থেকে আসার সময় ক্ষমতা নিয়েও আসতে পারেনি, অর্থ নিয়েও আসতে পারেনি। যখন মৃত্যুবরণ করবে, যাওয়ার সময় ক্ষমতাও থাকবে না, সেখানে তো অর্থও থাকবে না। বোঝা গেল কি দুনিয়াতে ক্ষমতার লোভ বা অর্থের লোভ দুটার একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। এই দুটার জন্যই আজকে এত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, অশান্তি। এটাই তাই না? এটাই। এর চিকিৎসা সম্পর্কে আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত অপরাধের ভিত্তি, সমস্ত অপরাধের মূল উৎপত্তি স্থল কিন্তু এটাই, দুনিয়ার মহব্বত। এটা হল হাদিসের সংক্ষিপ্ত অর্থ। এখন বলতে পারেন, দুনিয়ায় যদি আমি না কামাই, মাথায় টুপি কিভাবে কোথেকে দিব? আমি মাথার মধ্যে ফাঁকে দিয়েছি, এটা যদি আমি দুনিয়ায় না কামাই, কিভাবে ফাঁকে খরিদ করব? আমি যে মিশওয়াক ব্যবহার করব, গ্যাস সুন্নত মতে ব্যবহার করব, পরিবার পরিজন পরিচালনা করব, ফরদা ফুসিদা হিসাবে আমি জীবন যাপন করব, তো দুনিয়া যদি না কামাই, আমি এগুলা কোত্থেকে পাইব? কিন্তু আর আল্লাহর হাবিব তো বলেছেন, খবরদার মানুষের হাতে হাত পাতবে না। সক্ষমতা থাকলে অপরের কাছে হাত পাতা, এটা সম্পূর্ণ গুনার কাজ। কিন্তু এটাই। তাহলে দুনিয়া যদি সমস্ত খারাপের উৎপত্তিস্থল হয়, তাহলে আমরা দুনিয়া কামাইব না? অবশ্যই কামাইব। এই কথাটাকে আল্লাহর হাবিব সুন্দর করে বলেছেন। তার আগে দিয়ে আপনাদেরকে আমি দুনিয়ার পরিচয়, যে দুনিয়া কাকে বলে এই লক্ষ্য করেন। এই একটা গাছ, একটা কি গাছ, এই গাছের দক্ষিণ পাশে একটা কালো বিড়াল, আর এই গাছের উত্তর পাশে একটা সাদা বিড়াল। সাদা বিড়াল আর সাদা কালো বিড়াল বিরতিহীন ভাবে এই গাছকে খাচ্ছে। কিন্তু কি, এক পাশে সাদা বিড়াল আর এক পাশে কালো বিড়াল। এই দুই বিড়াল, কালো আর সাদা দুই বিড়াল, এই বিরতিহীন ভাবে এই গাছকে খাচ্ছে। দেখবেন কিছুদিন পরে গাছের অস্তিত্ব বিলীন। ঠিক না বেঠিক? এই উদাহরণ বুঝার পর এটা দুনিয়ার হাকিকত। কি, আমি হলাম যে একটা গাছ, আমি হলাম কি গাছ, আমার পাশে একটা কালো বিড়াল আর এই পাশে একটা সাদা বিড়াল। কালো বিড়াল মানে রাত, সাদা বিড়াল মানে দিন। দিন দিন। কথা বলে না কেন? কালো বিড়াল কি রাত, সাদা বিড়াল কি দিন। তো দিন সাদা বিড়াল আর রাত কালো বিড়াল আমাকে খাচ্ছি। রাত আসতেছে, দিন যাইতেছে, আমার হয়া শেষ হচ্ছে। কিন্তু আমার হয়াত কি শেষ হচ্ছে। তো বুঝে গেল কি, গাছকে যে তোমরা কি দুই পাশে কালো বিড়াল আর সাদা বিড়াল বিরতিহীন ভাবে খাওয়ার পর গাছের মৃত্যু অনিবার্য, অনুরূপ ভাবে রাত আর দিন, কালো বিড়াল আর সাদা বিড়াল আমার জীবনকে বিরতিহীন ভাবে খাচ্ছে। রাত যাচ্ছে, দিন আসতেছে, দিন আসতেছে, রাত যাচ্ছে, আমার হয়া শেষ হচ্ছে। কিন্তু এটা হচ্ছে দুনিয়ার হাকিকত। বুঝাতে পারছি? এটা কি দুনিয়ার হাকিকত। রাত আর দিন যে আমাকে খাচ্ছে, কোনো বিরতি নেই। কিন্তু রাত আসতেছে, দিন যাইতেছে, দিন আসতেছে, রাত যাইতেছে, বিরতিহীন ভাবে খাচ্ছে। কিন্তু এটা দুনিয়ার হয়াত, এটা দুনিয়ার বাস্তবতা। এখন আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার প্রতি মহব্বত সমস্ত ধ্বংসের মূল কারণ। এখানে আল্লাহর হাবিব মহব্বত শব্দ বলেছেন।
ভালোবাসার কথা বলেছে। তো আমরা যে দুনিয়ায় কামাইবো, এটা দুনিয়াকে মহব্বত করি নয়। দুনিয়ায় না কামাইলে আমার প্রয়োজন মিটবে না, এই জন্য প্রয়োজনের কারণে আমি দুনিয়ায় কামাইবো। দুনিয়ার প্রতি ভালোবাসা বা মহব্বত থাকবে না। কিন্তু এটাই কথা বলা না, বুঝাইতে পারিনি। উদাহরণস্বরূপ দেখেন, উনি প্রফেসর শফিক সাহেব অসুস্থ। কি অসুস্থ? অসুস্থ হওয়ার পর উনি হসপিটালে গিয়েছেন। সুস্থতা লাভ করার সাথে সাথে হসপিটাল থেকে কি বাইরে এসেছেন। উনি এবং আমি প্রস্রাব পায়খানা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের হওয়া লাগে। সুতরাং যখন প্রস্রাব লাগে বাথরুমে যাই, টয়লেট প্রয়োজন করলে বাথরুমে যাই। যখন প্রস্রাব পায়খানা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে বাথরুম থেকে আমরা সরিয়ে আসি। কথা বলে না কেন? তো বোঝা গেল কি মানব জীবনের প্রতিটি মানুষ হসপিটালের সাথে তার সম্পর্ক, বাথরুমের সাথে সম্পর্ক, জরুরতের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক, হাজতের সম্পর্ক, কিন্তু মহব্বতের সম্পর্ক নাই। কথা বলে না কেন? তো আমরা হসপিটালের সাথে আমাদের সম্পর্ক মহব্বতের সম্পর্ক নয়, প্রয়োজনের সম্পর্ক, হাজতের সম্পর্ক, জরুরতের সম্পর্ক। বাথরুমের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক নাই, হাজতের সম্পর্ক, জরুরতের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক। তার প্রমাণ, এই ব্যক্তি অসুস্থ হওয়ার আগে কোশ্চেন কালের জন্য হসপিটালে যাওয়ার জন্য রাজি হবে না। কিন্তু হসপিটালে যাওয়ার পর সুস্থতা লাভ করার পর এক সেকেন্ডও কিন্তু সে কোথায় থাকবে না, হসপিটালে থাকতে রাজি হবে না। কিন্তু বাথরুম যখন প্রয়োজন হয়েছে, হাজতের কারণে, প্রয়োজনের কারণে, জরুরতের কারণে আমি বাথরুমে যাব, যখন নাকি আমার হাজত শেষ হয়েছে এক সেকেন্ডও কিন্তু আমি কোথায় বাথরুমে থাকবো না। কিন্তু সুতরাং মুসলমানের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক হবে মহব্বতের সম্পর্ক নয়, হাজত, জরুরত, প্রয়োজনের সম্পর্ক। এই কারণে কোন ব্যক্তি বাথরুমে প্রয়োজনের আগে যা বসে থাকে না, বাথরুম সারার পর কোথায় বসে না, কিন্তু বসে থাকে না। হসপিটালে অসুস্থ হওয়ার আগেও পাওয়া যায় না, সুস্থতা হওয়ার লাভ করার পর কেউ সেখানে থাকে না। তো বোঝা গেল কি রোগীর সাথে এবং হাজতমান প্রস্রাব পায়খানার ব্যাগ যারা হয়েছে তাদের সাথে হসপিটাল এবং বাথরুমের সাথে হাজতের সম্পর্ক, জরুরতের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক। কিন্তু ঠিক না বেঠিক? তার বিপরীতে আমার মায়ের সাথে, আমার বাপের সাথে, ছেলে সন্তানের সাথে, স্ত্রীর সাথে আমার হাজতের সম্পর্ক নয়, প্রয়োজনের মহব্বতের সম্পর্ক। কিসের সম্পর্ক? মহব্বতের সম্পর্ক। সময় পাইলে মায়ের কাছে যাই গল্প দিই, সময় পাইলে বাপের সাথে গল্প দিই, সময় পাইলে স্ত্রীতে সময় দিই, সময় পাইলে ছেলেকে এবং নাতিকে সময় দিই। আর সময় যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত উঠি না। কিন্তু এটাই তো বোঝা গেল কি বাপের সাথে, মায়ের সাথে, ছেলে সন্তানের সাথে, স্ত্রীর সাথে মানুষের সম্পর্ক হচ্ছে মহব্বতের সম্পর্ক। আর বাথরুম এবং হসপিটালের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে কিসের সম্পর্ক? হাজতের সম্পর্ক। বুঝা আসছে? তো আল্লাহর হাবিব এখানে বলেছেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত মানুষকে ধ্বংস করে। কিন্তু দুনিয়ার প্রতি আমার সম্পর্ক হবে হাজতের সম্পর্ক। উপার্জন করব টুপির জন্য, উপার্জন করব খাদ্যের জন্য, উপার্জন করব পর্দার জন্য। যখন সারিয়ে যাবে আর বেশি আমি কামাইব না। কিন্তু ঠিক না বেটি? আর তার বিপরীতে ইহুদি খ্রিস্টানের সম্পর্ক দুনিয়ার সাথে মহব্বতের সম্পর্ক। যত কামাই আরো দরকার, আরো দরকার, আরো দরকার। কিন্তু তৃপ্তি হয় না। কিন্তু এই বর্তমানে ইহুদি খ্রিস্টানের চরিত্র আজকে বাংলাদেশের সরকারি বলেন, বেসরকারি বলেন, দুনিয়ার সাথে তাদের হাজতের সম্পর্ক নয়, মহব্বতের সম্পর্ক। লক্ষ টাকার মালিক হওয়ার পরে চুরি করতেছে কেন? দুনিয়ার প্রতি তার আসক্তি এবং মহব্বতের কারণে। কথা বলে না কেন? মহব্বতের কারণে। তো আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার প্রতি মহব্বত ধ্বংসে এবং সমস্ত অশান্তির মূল কারণ। আজকে বাংলাদেশের মধ্যে যারা জেলখানায় ঢুকছে কারণটা কি? দুনিয়ার প্রতি তাদের হাজতের সম্পর্ক ছিল না, মহব্বতের সম্পর্ক ছিল। কোটি টাকার মালিক, বাড়িতেও বাড়ি আছে, গুলশানও বাড়ি আছে, আমেরিকায় বাড়ি করছে, কিন্তু প্রয়োজন না কিন্তু এত কিছু করে না। তারপরে কেন করেছে? দুনিয়ার প্রতি মহব্বত। এই মহব্বতের কারণে চুরি, ডাকাতি, অত্যাচার, ঘোষ, যত প্রকারের অত্যাচার অনাচার আছে সবগুলাই করেছে। এই দুনিয়ার প্রতি
প্রতি মহব্বতের সম্পর্কের কারণে চুরি করেছে, ডাকাতি করেছে, আত্মসাৎ করেছে। এই আত্মসাৎ এবং চুরির কারণে তাদের অবস্থা কোথায় এখন আপনারাই দেখেন। কথা বলে না অবস্থা এই জন্যই মুসলমানদের সম্পর্ক দুনিয়ার সাথে হাজতের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক, জরুরতের সম্পর্ক। জরুরত সারিয়ে গেছে, বাথরুমে থাকবো না, হসপিটালে থাকবো না, জরুরত সারিয়ে গিয়েছে, আমি আর দুনিয়া কামাবো না অবৈধভাবে। কিন্তু আর অটোমেটিক যদি দুনিয়ায় আমার কাছে চলে আসে, আমি মহব্বত করি নাই, এটা অসুবিধা না। কিন্তু সেখানে বুঝতে পারছি তো। এই সম্পর্কে আপনাদেরকে একটা উদাহরণ দিই। আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলতেছেন কি, নৌকা আছে, নৌকার জন্য পানির প্রয়োজন। নৌকার জন্য কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। পানি ছাড়া নৌকা চলতে পারে না। পানির প্রতি নৌকা মহতাজ, মুখাপেক্ষী, কিন্তু সবাই বুঝেন, ঠিক না বেঠিক? সুতরাং নৌকা চলতে হলে পানির প্রয়োজন। পানি কোথায় আছে? নদীতে আছে, সাগরে আছে, খালে বিলে আছে। সুতরাং পানির প্রতি নৌকার চাহিদা যে হাজতের সম্পর্ক, জরুরতের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক। নাহলে নৌকা বেকার, নাহলে নৌকা কি বেকার। সুতরাং নৌকার জন্যই পানির প্রয়োজন। কিন্তু যখন পানির উপরে নৌকা ভাসমান হবে, ছিদ্র পথ দিয়ে যদি নৌকার ভিতরে পানি ঢুকে, তখন নৌকার জন্য সর্বনাশের মূল কারণ হয়। কথা বলে না কেন? নৌকার জন্যই সর্বনাশের মূল কারণ হয়। এই জন্য নৌকা চলতে হলে পানির দরকার, আর পানি যদি তার ভিতরে ঢুকে, তার নৌকার সর্বনাশ। কিন্তু ঠিক না বেঠিক? মুসলমান দুনিয়া অর্জন করবে, দুনিয়া ছাড়া আমি চলতে পারবো না। যদি দুনিয়া আমার ভিতরে ঢুকে, দুনিয়ার মহব্বত যদি আমার ভিতরে আসে, আমি ধ্বংসের মূল কারণ, কিন্তু সমাজ ধ্বংসের মূল কারণ। কিন্তু ঠিক না বেঠিক? এই কথাটাকে আল্লামা রুমি বলতেছেন, আবে আমদর জেরে কিস্তি ফুস্তিয়াস, আবে দর কিস্তি হালাকে কিস্তিয়াস। নৌকা চলার জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া নৌকা চলে না। যদি ছিদ্র পথ দিয়ে নৌকার ভিতরে পানি ঢুকে, নৌকা ধ্বংসের কারণ হয়। কিন্তু এটাই। এই জন্য মুসলমানেরা আজকে আমরা দুনিয়ার প্রতি মহব্বত দিব না, দুনিয়ার প্রতি হাজতের সম্পর্ক উপার্জন করব, প্রয়োজন সারিয়ে গেছে, আর দরকার নাই। কিন্তু আর আল্লাহ যদি আমাকে অডেল সম্পত্তির মালিক বানাই দেয়, আমি অবৈধ তরিকায় দুনিয়াকে মহব্বত করে কামাইনি, এটা অসুবিধা নেই। কিন্তু কথা বলে না কেন? এটা অসুবিধা নেই। আজকে মুসলমানদের ধ্বংসের কারণ আজকে দুনিয়ার প্রতি আমাদের মহব্বত। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, হুব্বু দুনিয়ার আসকুল্লে খতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত ধ্বংস, সমস্ত অঘটন, সমস্ত অশান্তির মূল কারণ। কিন্তু এইটাই। কেমন মূল কারণ? যারা এসি রুমে থাকতো, আজকে জেলখানার মধ্যে ঢুকে মরতেছে অশান্তি দেখায়। কথা বলে না কেন? হ্যাঁ, দেখেন না অবস্থা। এটা তো আমার দলিল দেওয়া লাগবে না। শুধু এক দল নয়, যে কোনো দল কি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে অবৈধ তরিকায় দুনিয়া কামাইছে, তার শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতের মধ্যে হবে। কিন্তু হাদিসের কথা বলি আমি, তিনটি বিষয় এমন যেগুলোর শাস্তি আখিরাতের মধ্যে অবশ্যই হবে, দুনিয়ার মধ্যে হবে। কিন্তু একটা হচ্ছে আত্মসাৎ। একটা হচ্ছে কি? আত্মসাৎ। তার প্রমাণ আপনারা দেখেন, যারা অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের অবস্থা দেখেন। দুনিয়াতে তো হচ্ছে, আখিরাতের মধ্যে শাস্তি অবধারিত। কিন্তু দ্বিতীয় হচ্ছে জানাবে বিচার। কি? জানাবে বিচার। জানাবে বিচারের শাস্তি আখিরাতের মধ্যে হবে, দুনিয়ার মধ্যে হবে। দেখেন আপনি বিভিন্ন জায়গায় প্রমাণ দেখেন, আমি প্রমাণ দেওয়ার দরকার মনে করতেছি না। দুনিয়াতে হবে, আখিরাতের মধ্যে হবে। আর একটা হচ্ছে জুলম, জুলম, জুলম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসে না। তার অর্থ আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসে না, মানে তাকে দুনিয়াতেও শাস্তির মুখোমুখি করবে, আখিরাতের মধ্যে শাস্তির মুখোমুখি করবে। তাই না? এটাই এত বড় ক্ষমতা দর, পাক করা খাবার খাইতে পারেনি, কিন্তু জুলম নির্যাতনের কারণে আল্লাহ তাকে দুনিয়া, বাংলাদেশ থেকে পার করে নিয়ে গেছে। কথা বলেন না কেন? এগুলা শিক্ষা গ্রহণ করার কথা মৌলবীয়রা এগুলো বলে না, আমরাও বলি না, খতিবরাও বলে না। আল্লাহ কোরআনের মধ্যে এই সমস্ত ঘটনা প্রবাহ সৃষ্টি করি বলেছেন,
ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই বিবেকবান মানুষেরা যে সমস্ত ঘটনা প্রবাহ দুনিয়ার মধ্যে ঘটতেছে, তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। পাক করা খাবার ক্ষুধার তাড়না ছটফট করতেছে, না খাই কিন্তু দেশ থেকে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এটাই ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই বিবেকবান মানুষেরা, আকলওয়ালা মানুষেরা, তোমরা একটা শিক্ষা গ্রহণ করো। এই ঘটনা প্রবাহ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করি কোরআনের মধ্যে বলেছে, এই ঘটনা প্রবাহ দিয়ে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুতরাং যারা অত্যাচার, অবিচার, জুলুম বেবিচার করে শাস্তির মুখোমুখি হয়েছে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করি। তোমরা সৎ পথে আসো। কিন্তু কোথায় আসো? সৎ পথে আসো। এদিক তাকাচ্ছেন কেন? হ্যাঁ, ওদিক তাকাচ্ছেন কেন? হ্যাঁ, এগুলো তো কথা শুনবেন না, মুরব্বী ওগুলা বলে না। কিন্তু সৎপথে আসা, এই সৎপথে আসার জন্যই আত্মার পরিশুদ্ধির দরকার। আজকে মরহুম ফিসাব হুজুর মাওলানা ইসাক সাহেব, মরহুম ফিসাব, উনারা এই রাষ্ট্রের উন্নয়ন, সমাজ সংস্কার, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা, সাথে সাথে আত্মার পরিশুদ্ধির জন্যই দুটা প্ল্যাটফর্ম চালু করেছে। কিন্তু কয়টা? একটা হল কি আত্মার পরিশুদ্ধি, জিকির আজকার, পাঁচ ওয়াক্ত নামাজ, জিকির আজকার, তেলাওয়াত, মিসওয়াক, সুন্নত তরিকা নিজের জীবনকে পরিচালনা করি আত্মার পরিশুদ্ধি করিব। এটা হল কি আল্লাহর সাথে আমার সম্পর্ক কায়েমের ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে শুধু এটা করলে হবে না। কিন্তু আমি এখানে মসজিদের মধ্যে নামাজ পড়লাম আর অফিসে যাই ঘোষ দিলাম, ঘোষ খাইলাম, এই শয়তানি ইসলাম, এই শয়তানি নামাজ আল্লাহ কবুল করবে না। কিন্তু এই শয়তানি নামাজ কবুল করবে না। সরকারি অফিস আদালতের মধ্যে কোটি টাকা লাভ করেছ, ঘোষ খাইয়েছ, আর মাথার মধ্যে পাগড়ি আর তবলিগের মধ্যে যাইয়ে শাস্তিল্লা দিতেছ, জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু পরিষ্কার, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসুদুন গুজিয়া বিল হারাম। ওগুলো হাদিস হুজুররা বলে না। আওয়ামী লীগ, বিএনপি ফাঁসে বসা আছে, এই ওটা সব চোর অধিকাংশ। কিন্তু এই হাদিস দুটি সামনে বলি আমাকে দাওয়াত দিবে না, খাবারও দিবে না, হাদিও দিবে না। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহর হাবিব কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসুদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ বেহেশতে প্রবেশ করবে না যেই দেহের মধ্যে হারাম খাদ্য আছে, হারাম পানীয় আছে, হারাম লেবাস আছে, হারামের দ্বারা তার শরীর গঠন হয়েছে। এই দেহ কোশ্চেন কালের জন্য বেহেশতে প্রবেশ করবে না। এগুলো ওলামায়ে কেরাম বলে না। কিন্তু এই জন্য তবলিগ লোকদেরকে বলতেছি, সরকারি পর্যায়ে চাকরি করে ঘোষ খাইয়েছ আর তবলিগে যাই বিদেশে ছিলিয়ে দিচ্ছ, গুলিস্তানে খাড়া করে দাগাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যাতে পীরের মুরিদরা যেগুলা করতেছ, আগে মানুষের টাকা পরিশোধ করো, যার আত্মসাৎ করছো তাকে দিয়ে আসো। লম্বা ঘটনা আমি বলতে পারবো না, জোনায়েদ বাগদাদির ঘটনা আপনাদেরকে বলতাম, সময় হবে না। কিন্তু আমাদের আর ওয়াইস চলিয়ে এসছে। সুতরাং যার স্বার্থ আত্মসাৎ করেছ, টাকা আত্মসাৎ করেছ, তার থেকে মাপ নিতে হবে। কিন্তু সে যদি মারা যায়, ছেলে সন্তানকে মাপ নিতে হবে, তাহলে পরিশোধ করতে হবে। যদিও তারা না থাকে, ওই পরিমাণ টাকা তাদের নামে ইসালে সওয়াবের জন্য দান করতে হবে। কিন্তু মাপ নাই, মাপ নাই। সুতরাং তবলিগের মুরিদ বলেন, তবলিগের অনুসারী বলেন, পীরের অনুসারী বলেন, আজীবন ঘোষ খাইয়ে এখানে ভিতরে মাথার মধ্যে ফাঁকে দিয়ে মাথা দুলিয়ে জিকির করবেন, বেহেশতে চলে যাবেন, কাজ হবে না। কিন্তু সিল্লা দিবেন, এটাও কাজ হবে না। এই জন্যই আমাদের মরহুম ফিসাব হুজুরের দুইটা ধারাবাহিকতা, আত্মার পরিশুদ্ধি করি, আত্মাকে পরিশুদ্ধ করিব, সাথে সাথে সমাজ জীবন থেকে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, লুটতরা, চাহাদারি, ধর্ষণ, যত প্রকারের কর্মকাণ্ড আছে সবগুলোকে বিদূরিত করার জন্য চেষ্টা করতে হবে। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের নারী কেলেঙ্কারি শয়তানেরা, জাহান্নামীরা, তাকে কোরআনের মোকাবেলা তারা সেখানে ভিতরে আইন করতেছে। পরিষ্কার বলতেছি, নামাজ রোজা কাজ হইবে না, কোরআনকে পরিবর্তন করার জন্য আইন করছেন। ডাক দেওয়ার সাথে আছে সমস্ত মুসলমান দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি বুঝি নাই, সবাই বাইর হবেন কিনা আপনার সাথে ওয়াদা করেন। কিন্তু সবাই আমরা ইসলামী আন্দোলন দাওয়াত দিব, সবাই আমরা কোমর বাঁধি এই নারী নীতি ইসলামের বিরুদ্ধে যে আইন করছে এটাকে সম্পূর্ণভাবে রহিত করার ব্যতিরিক্ত এক ফোঁটা রক্ত যদি থেকে আমরা গড়ে তুলব না। কিন্তু এই জন্যই সমাজ পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি দুটার জন্যই আওয়ামী লীগ, বিএনপি, অন্য অন্য দলের নাম বাদ দিয়ে আপনারা এই প্ল্যাটফর্মে আসি আত্মারও পরিশুদ্ধি করেন, সমাজও পরিশুদ্ধি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব করবেন। আমার জন্য দোয়া করুন, আমিও দোয়া করি। অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, কেউ অসন্তুষ্ট হলে আমার কিছু করার নাই। একটি ঘোষণা দিয়ে বলতেছি,
একটি বই আপনারা ওখানে পাইবেন, শুধু 20 টাকা দামের, খুবই গুরুত্বপূর্ণ বই। সবাই 20 টাকা দামের বইটা মাহফিল শেষ হওয়ার পরে নিয়ে যাবেন, ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে এখলাসের নিয়তে হুজুরের ওয়াজ শুনি, আমলের নিয়তে শুনবো, আমল করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।